একটা রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করে ব্রিটেনের চক্রান্তে আর কামাল আতাতুর্ক কামাল পাশার নেতৃত্বে আরব জাতীয়তাবাদের ভিত্তিতে এই 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 একটা রাষ্ট্রকে খণ্ড খণ্ড করে, আর সেই একটা রাষ্ট্রের পতাকা ছিল একটাই, পৃথিবীর বুকে ছিল একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমার একটা পতাকাকে খণ্ড খণ্ড করে 57টা খণ্ড করা হয়েছে, যে পতাকাগুলো ইউরোপ থেকে এস্টাবলিশ করা হয়েছিল। আর সেই ভূখণ্ডগুলো 57টা ভূখণ্ড তাদেরই দালাল শাসকদের বসিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ অমুসলিম না, তারা কিন্তু মুসলিম, তারা কিন্তু মুসলিম। তারা তাদের ল্যান্ডের মুসলিম উম্মাকে ডমিনেট করার জন্য ব্রিটেনের কাছে, পশ্চিমা বিশ্বের উপনিবেশ সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এজেন্ডা নিয়েছিল, ঠিক আছে। আর সেই এজেন্ডা এখনো বাস্তবায়ন করে চলছে। সারা বিশ্বে এমন কোনো জায়গা আছে যেখানে মুসলিম বাস করে, মুসলিমরা বসবাস করে, সেখানে মুসলিমদের উপরে অ্যাটাক নাই, কোনো আক্রমণ নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, নির্যাতন নাই। একটা ল্যান্ড পৃথিবীর বুকে আমাদের দেখান মুসলিম, সারা পৃথিবীতে মুসলিম উম্মা যে রাষ্ট্রে আছে সে রাষ্ট্রে মুসলিমদের অপমান অপদস্থ হতে হচ্ছে কিনা একটা ল্যান্ড দেখান। তবে কেন আজ আমরা মুসলিমরা ইমান ভুলি? আমরা ইমান থেকে অনেক দূরে সরে আইছি, যে যাই বলি না কেন আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আইছি। অতএব আমাদের উচিত এই কালেমা ঝান্ডাবাহী পতাকার অধীনে ঐক্যবদ্ধ হবা, তাছাড়া আমাদের আর কোনো মুক্তির উপায় নাই। আমেরিকা এই গণহত্যার মূল মাস্টার মাইন্ড। আমরা কেন আমেরিকার বিরুদ্ধে জোরালো আহ্বান করছি না যে তুমি এটা বন্ধ করো? তুমি হচ্ছে গাজার হত্যাকারী মূল মাস্টার মাইন্ড। তুমি একদিকটা বিমান ভর্তি করে খাদ্য পাঠাচ্ছ, জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠাচ্ছ। তুমি কেমন বিশ্বের লিডার, তুমি কেমন বিশ্বের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছো? ঠিক আছে ভাই, আপনারা দোয়া করবেন। আপনাদের মধ্যে যদি কালেমার পতাকা কেউ নামাতে চায়, তাদেরকে কোনো প্রকার মারামারি না, কোনো ঝামেলা না, তাদেরকে আস্তে করে বোঝান যে ভাই আসলে কি আপনি মুসলিম কিনা। আসলে আপনি যদি মুসলিম হন তাহলে এই পতাকা বিরোধিতা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কাদের কাছে? বহির্বিশ্বের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই কালেমা পতাকার উপরে ভিত্তি করে ঐক্যবদ্ধ হচ্ছি। তা না হলে তারা আমাদেরকে ধ্বংস করে ছাড়বে।